আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এডিটোরিয়াল ট্রান্সলেশনের নতুন ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের যে টাইটেলটি সেটি হচ্ছে বিটুইন অ্যান্ড ইফস অ্যান্ড বার্ডস dwindles the future of the Rohingya. সো বিটুইন ইফ অ্যান্ড বার্ডস dwindles the future of the Rohingya, এটির অর্থ আসলে কি দাঁড়ায়? রোহিঙ্গাদের ভবিষ্যৎ যদি ক্ষীণ হয়ে যায়, আপনারা খেয়াল করে দেখবেন ক্ষীণ শব্দের অর্থ কি? সংকীর্ণ হয়ে যাওয়া, তাদের সুযোগ শেষ হয়ে যাওয়া, এরকম। তো কিন্তু এবং যদির মাঝে যদি আসলে রোহিঙ্গাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় বা তাদের ভবিষ্যৎ দোদুল্যমান, এটি আসলে এখানে বোঝানো হচ্ছে। বিটুইন মানে মধ্যে, ইফ অ্যান্ড বাট মানে হচ্ছে যদি এবং কিন্তু, ঠিক আছে? সো আশা করি আপনারা টাইটেলটি বুঝতে পেরেছেন। তো আমরা এখন আস্তে আস্তে ভিতরের সম্পূর্ণ আপনার যেই ট্রান্সলেশনটি আছে সেটি করা শুরু করব। ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত সাথেই থাকবেন, কারণ ভিডিওটি একটু লম্বা হতে চলেছে, যেহেতু একটি এডিটোরিয়াল। তো আপনারা কি এই ধরনের ফুল এডিটোরিয়াল চান নাকি অল্প এডিটোরিয়াল চান, মানে অল্প একটু ভিডিও চান, সেটি আসলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা কি লং ভিডিও চান না শর্ট ভিডিও চান। সো অ্যাজ উই অ্যাপ্রোচ শব্দের অর্থ কি খেয়াল করলে দেখবেন যে অ্যাপ্রোচ মানে পদক্ষেপ বা প্রচেষ্টা। The 6-year mark of the unprecedented শব্দের অর্থ হচ্ছে অভূতপূর্ব, ঠিক আছে? 2017 ইনফ্লাক্স অফ দ্য রোহিঙ্গা ফ্রম, দেখেন ইনফ্লাক্স অফ মানে হচ্ছে প্রবেশ করা। কাদের প্রবেশ করা? রোহিঙ্গাদের প্রবেশ করা। কোথা থেকে প্রবেশ করা? ফ্রম রাখাইন স্টেট থেকে প্রবেশ করা ইন মায়ানমারের। তাহলে খেয়াল করলে দেখবেন এটার অর্থ কি দাঁড়ায়? যখন আমরা মিয়ানমারের রাজ্য থেকে রোহিঙ্গাদের 2017 সালের অভূতপূর্ব অনুপ্রবেশের 6 বছরের চিহ্নের কাছাকাছি পৌঁছে গেছি, তখন আই ক্যান নট হেল্প বাট ওয়ান্ডার, আমি অবাক হচ্ছি, অবাক হয়ে ভাবছি, ইফ উই আর রিয়েলি ডুইং এনাফ ফর দ্য পিপল, আমরা কি আসলেই ওই লোকদের জন্য যথেষ্ট কিছু করতেছি? হু সট সাপোর্ট, যাদের সাপোর্ট দরকার, টু বি অ্যালাইভ উইথ সেফটি অ্যান্ড ডিগনিটি। সেফটি শব্দের অর্থ নিরাপত্তা এবং ডিগনিটি মানে হচ্ছে সম্মান। তাইলে বেঁচে থাকার জন্য, নিরাপত্তা এবং মর্যাদার সাথে বাঁচার জন্য যা যা থাকা দরকার, আমরা কি তাই করে তাদেরকে সাহায্য করছি নাকি করছি না? শর্ট শব্দের অর্থ দেখেন চাওয়া, ঠিক আছে? তো এরপরে আসেন, আমরা মোটামুটি এটি বুঝতে পেরেছি সম্ভবত। এরপরে আসেন আমরা দেখি, ইট ওয়াজ বিটুইন অগাস্ট 24 to 25, এটা ছিল অগাস্টের 24 থেকে 25 2017 সালের দিকে বা এর মধ্যে। ইন দ্য উইকস, ওই সপ্তাহগুলোতে, দ্যাট ফলোড এসকেপিং ডেথ অ্যান্ড পারসিকিউশন। তাহলে দ্যাট ফলোড মানে কি খেয়াল করে দেখেন, এসকেপিং শব্দের অর্থ পালিয়ে যাওয়া। কোথা থেকে পালিয়ে যাওয়া? ডেথ এবং পারসিকিউশন শব্দের অর্থ যেটা বোঝানো হচ্ছে যে আসলে নিপীড়ন বা নির্যাতন, ঠিক আছে? আর ডেথ মানে তো মৃত্যু, আপনারা জানেন। তাইলে আগস্ট 2024-25 মানে 2017 সালের 24 থেকে 25-এ এটা ছিল ওই ডেটের মধ্যে। মৃত্যু এবং নিপীড়ন থেকে পালিয়ে যাওয়ার পরের সপ্তাহগুলিতে যখন আসলে রোহিঙ্গারা কি দেখেন, যখন মানে যখন দ্য রোহিঙ্গা সট রিফিউজি ইন কক্সবাজার। তাহলে তারা কি, রিফিউজি শব্দের অর্থ কি খেয়াল করেন? রিফিউজ মানে হচ্ছে যেটা বলা হচ্ছে এখানে সেটা হচ্ছে চাওয়া, সট হচ্ছে চাওয়া, আর রিফিউজ বলতে বোঝানো হচ্ছে আশ্রয়। তাহলে তারা কি চাইছিল ওই সময়? কক্সবাজারে আশ্রয় চাইছিল, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন এই ট্রান্সলেশনটি। তো চলুন পরবর্তী সেগমেন্টে যাওয়া যাক। বলা হচ্ছে দে হ্যাড ফ্লেড টু বাংলাদেশ আর্লিয়ার টু। দে মানে তারা, হ্যাড ফ্লেড আসছে ফ্লি থেকে, ফ্লি এর পাস্ট ফর্ম হচ্ছে ফ্লেড, ঠিক আছে? ফ্লিউ, ফ্লন এটাও হয়, আবার ফ্লেড। তাহলে খেয়াল করে দেখবেন, দে হ্যাড ফ্লেড, তারা পালিয়ে এসেছিল কোথায়? বাংলাদেশে। আর্লিয়ার টু অর্থাৎ আগেও তারা বাংলাদেশে পালিয়ে এসেছে। নিউমেরাস টাইমস অসংখ্যবার তারা পালিয়ে এসেছে। ওভার দ্য লাস্ট 50 to 60 ইয়ার, গত 50 থেকে 60 বছরে তারা বহুবার পালিয়ে বাংলাদেশে চলে এসেছে, ঠিক আছে? এটি বলা হচ্ছে। তো এরপরের সেকশনে আসেন, আমরা দেখি বলা হচ্ছে যে হাউএভার দ্য ইনফ্লাক্স অফ 2017 ওয়াজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। যাই হোক 2017 সালে তাদের যে আগমন, আমি আবারও বলছি ইনফ্লাক্স মানে হচ্ছে আগমন বা প্রবেশ করা, এটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। সিগনিফিকেন্টলি মানে উল্লেখযোগ্য বা তাৎপর্যপূর্ণভাবে ডিফারেন্ট বা আলাদা ছিল। তারপরে খেয়াল করলে দেখবেন বলা হচ্ছে কি, দ্য জেনোসাইড ওয়াজ বিং কমিটেড, অর্থাৎ গণহত্যা ওয়াজ বিং কমিটেড বা সংগঠিত হয়েছিল, অ্যান্ড ইট টুক ইয়ার্স, এবং এটা কয়েক বছর সময় নিয়েছে, টু গেট দ্য গ্লোবাল লিডারশিপ টু অ্যাকনোলেজ দিস। অ্যাকনোলেজ শব্দের অর্থ স্বীকার করা। তাহলে
গ্লোবাল লিডারশিপ মানে কি, বৈশ্বিক যে লিডারশিপ আছে বা নেতৃত্ব আছে তারা এটাকে স্বীকার করতে আসলে অনেক বছর সময় নিছে যে একটা গণহত্যা সেখানে সংগঠিত হয়েছে। এরপরে লক্ষ্য করলে দেখবেন কি বলা হচ্ছে যে ইফ উই গো ব্যাক, যদি আমরা ব্যাকে যাই অ্যান্ড লুক অ্যাট এবং তাকাই, কোথায় তাকাই, অগাস্ট টু সেপ্টেম্বর অফ 2017, যদি 2017 আগস্ট থেকে সেপ্টেম্বরের দিকে আমরা তাকাই এবং পিছনে যাই, অ্যান্ড হাউ বাংলাদেশ রেসপন্ডেড, কিভাবে বাংলাদেশ তখন রেসপন্স করছে, ওয়ান উড ফিল কনভিন্সড, একজন কনভিন্সড হয়ে যাবে দ্যাট হিউম্যানিটি প্রিভেইলড, যে মানবতা আসলে জয় হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে তার উদ্যোগেই এই রোহিঙ্গা যারা আছেন তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে আশ্রয়ন প্রজেক্টের মতো আশ্রয় করে। তো এর জন্য আসলে উনি অনেক ধন্যবাদ পেতেই পারেন, তাই না? তো কেউ তখন আসলে নিশ্চিত বোধ করবে যে মানবতার আসলেই জয় হয়েছিল। তো খেয়াল করে দেখেন, দেন বলা হচ্ছে যে বাংলাদেশ কুড হ্যাভ টার্ন ইটস ব্যাক। তাহলে কি খেয়াল করেন, বাংলাদেশ টার্ন ইটস ব্যাক মানে বাংলাদেশ কি করতে পারতো, চাইলে মুখ ফিরিয়ে নিতে পারতো। কুড হ্যাভ, উড হ্যাভ মানে হচ্ছে করতে পারতো, হতে পারতো, হ্যাঁ যেতে পারতো, এরকম, বাট ঘটে নাই। তো বাংলাদেশ আসলে এখান থেকে চাইলে মুখ ফিরিয়ে নিতে পারতো, বিল্ড ওয়ালস, তারা ওয়াল তৈরি করে দিতে পারতো যাতে তারা আসতে না পারে। দেন বলা হচ্ছে কিপ দেম এট বে, তাদেরকে কোণঠাসা করে রাখতে পারতো, অ্যান্ড লেট দ্য রোহিঙ্গা ফেন্ড ফর দেমসেলভস, এবং কি করতে পারতো, রোহিঙ্গাদের থেকে নিজেদেরকে ডিফেন্ড করতে পারতো যে তারা যাতে আসতে না পারে, তাই না? এরপরে দেখেন বলা হচ্ছে বাট অ্যাজ এ নেশন উই অপটেড ফর হিউম্যানিটি। অপ্ট শব্দের অর্থ বেছে নেওয়া, অপশন থেকে আসছে অপ্ট, তাহলে উই অপটেড ফর হিউম্যানিটি, আমরা কি বেছে নিয়েছি, মানবতা বেছে নিয়েছি, অ্যান্ড চুজ আওয়ার লাভ, এবং আমাদের ভালোবাসাকে বেছে নিয়েছি ফর ফেলো হিউম্যান, যেহেতু তারা মানুষ এবং মানুষ মানে ভাই ভাই, তো আসলে আমরা এই মানুষদের জন্য ভালোবাসাকেই বেছে নিয়েছি, এমনটি এখানে কিন্তু বলা হচ্ছে। এর পরবর্তী সেন্টেন্সে খেয়াল করলে দেখবেন দ্য ফার্স্ট রেসপন্ডার্স, অর্থাৎ রেসপন্ডার শব্দের অর্থ যারা রেসপন্স করে, ওয়ার দ্য কমিউনিটিজ ইন দ্য সারাউন্ডিং এরিয়াস। তাহলে এটা কি ছিল, রেসপন্স করছিল প্রথম কমিউনিটি বা সম্প্রদায়গুলো। কোন সম্প্রদায়গুলো, ইন দ্য সারাউন্ডিং এরিয়াস, অর্থাৎ সারাউন্ডিং এরিয়াস মানে কিন্তু আশেপাশের এলাকাগুলোতে। কোন জায়গার, কক্সবাজার, তাইলে উখিয়া, টেকনাফ অ্যান্ড শাহপুরীর দ্বীপ এর আশেপাশের যে কমিউনিটি বা সম্প্রদায়গুলো ছিল তারাই সর্বপ্রথম কি এই প্রথম ফার্স্ট যে রিয়াকশন বা প্রতিক্রিয়াটা আসলে জানিয়েছিল। দে ওপেন্ড আপ দেয়ার হোমস, তারা তাদের ঘরবাড়িগুলো খুলে দিয়েছিল, অ্যান্ড শেয়ার্ড হোয়াট এভার লিমিটেড রিসোর্স দে হ্যাড, এবং তারা শেয়ার বা ভাগ করে নিয়েছিল যে তাদের যে সীমিত সম্পদগুলো ছিল। এরপরে খেয়াল করলে দেখবেন লোকাল অথরিটিস, অর্থাৎ স্থানীয় কর্তৃপক্ষ, অ্যান্ড গভর্নমেন্ট এবং সরকার যেই সংস্থাগুলি, সেগুলো একই পদক্ষেপ কি করছিল, ফলো করছিল, হ্যাঁ ওই এলাকার লোকদের মতো আর কি। সিন্স দেন, খেয়াল করে দেখেন সিন্স দেন মানে তখন থেকে, বাংলাদেশ হ্যাজ বিন হোস্টিং ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট ভালনারেবল রিফিউজি পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বাংলাদেশ, খেয়াল করে দেখেন এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে, বাংলাদেশ আসলে বৃহত্তম এবং মোস্ট ভালনারেবল রিফিউজি পপুলেশন, সব থেকে ভালনারেবল মানে কি, খেয়াল করে দেখবেন যে দুর্ভেদ্য বা দুর্বল, হ্যাঁ দুর্বল রিফিউজি পপুলেশন, অর্থাৎ আশ্রয়ন এর যেই সব লোকজন আছে বিশ্বে এমন একটা দেশে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে দেখেন কি বলতেছে, দ্য ক্যাম্পস টুডে, অর্থাৎ এই ক্যাম্পগুলো টুডে আর এ টেস্টিমনি। খেয়াল করে দেখেন টেস্টিমনি মানে কি, টেস্টিমনি মানে প্রশংসা বা সাক্ষ্য, অর্থাৎ অফ অল দ্যাট ওয়াজ ইনভেস্টেড টু ট্রাই টু মেক লিভিং বিয়ারেবল ফর দ্য রোহিঙ্গা কমিউনিটিস। অর্থাৎ খেয়াল করলে দেখবেন রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাত্রাকে সহনীয় করে তোলার জন্য যা বিনিয়োগ করা হয়েছিল, এমন একটা কথা এখানে বলা হচ্ছে ওই কমিউনিটিগুলোর জন্য। উইথ দ্য রিসোর্সেস অ্যাভেলেবল, অর্থাৎ যেই সম্পদগুলো অ্যাভেলেবল আছে অন দ্য গ্রাউন্ড আমাদের কাছে, অ্যান্ড হোয়াট ওয়াজ কামিং ফোর্থ ফ্রম গ্লোবাল অ্যাক্টরস অ্যাজ হিউম্যানিটেরিয়ান এড, অর্থাৎ এই যে হিউম্যানিটেরিয়ান মানে কিন্তু আপনার কি বলা যায়, মানবিক যে ব্যাপারগুলো আছে, এইড মানে সহায়তা, অর্থাৎ মানবিক যে সহায়তা, এই হিসাবে বৈশ্বিক অভিনেতাদের কাছ থেকে যা আসছে, আসলে এই শিবিরগুলো ওই জিনিসগুলোরই সাক্ষী। ঠিক আছে, এমনটি এই সেন্টেন্সটিতে কিন্তু বলা হয়েছে। আপনারা হয়তোবা একটু কম বুঝতে পারেন, না বুঝলে ভিডিওটা থামিয়ে বারবার একটু ট্রান্সলেট করে দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ একবার দেখলে আসলে নাও বোঝা যেতে পারে, সেক্ষেত্রে মাল্টিপল টাইমস দেখলে হয়তোবা সমস্যার সমাধান কিছুটা হলেও বেশি হবে। খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে, 6 years later মানে 6 বছর পরে, ওভার 60,000 রোহিঙ্গা হ্যাভ বিন বর্ন ডিউরিং দিস পিরিয়ড। তাহলে 6 বছরে ওভার 60,000 রোহিঙ্গা কি করছে, বর্ন মানে জন্ম নিয়েছে, হ্যাভ বিন বর্ন
ডিউরিং দিস পিরিয়ড, অর্থাৎ এই সময়ের মধ্যে 6 বছর সময়ের মধ্যে 60,000 রোহিঙ্গা কিন্তু জন্ম নিয়েছে। টেক দ্য টোটাল নাম্বার অফ রিফিউজি, অর্থাৎ টেক দ্য টোটাল নাম্বার অফ রিফিউজি ওয়ে বিয়ন্ড এ মিলিয়ন, তাইলে এই 60,000 লোক জন্ম হওয়ার কারণে 1 মিলিয়ন শরণার্থী সংখ্যা ছাড়িয়ে গিয়েছে, এটি এখানে বলা হয়েছে। এরপরে খেয়াল করলে দেখবেন বলা হচ্ছে যে দিস চিলড্রেন হ্যাভ জয়েন্ট দেয়ার প্যারেন্টস, এই শিশুগুলো তাদের পিতামাতার সাথে যোগদান করেছে, অ্যান্ড আর লিভিং ইন দ্য ক্যাম্প, এবং তারাও বাস করতেছে কোথায়, ওই ক্যাম্পগুলোতেই তারা বাস করতেছে। এরপরে দেখেন কি বলতেছে, অ্যান্ড দে হ্যাভ ডিফিকাল্টি, এবং দে হ্যাভ ডিফিকাল্টি শব্দের অর্থ কি, ডিফিকাল্টি শব্দের অর্থ কঠোরতা, আন্ডারস্ট্যান্ডিং ক্যাম্প লাইফ, আসলে তারা খুবই অসুবিধার মধ্যে আছে যে ক্যাম্প লাইফ বোঝার জন্য, অ্যান্ড অন টপ অফ দ্যাট, তার উপরের কথা হলো ট্রাই টু কম্প্রিহেন্ড why they have been told to face shortages as they will receive less ration given the cut in food and food aid twice। তাহলে খেয়াল করে দেখেন খাদ্য সহায়তাকে 2বার কাট করা হইতেছে from $12 to $8 in just 4 months, 4 মাসে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাদের এই জীবন বুঝতে অসুবিধা হয়, এবং সর্বোপরি বোঝার চেষ্টা করুন যে কেন তাদের অভাবের মুখোমুখি হতে বলা হয়েছে। কারণ তারা এখন কত পাবে, কম রেশন পাবে। খাদ্য সহায়তায় 2বার মাত্র 4 মাসের মধ্যেই $12 থেকে $8 পর্যন্ত কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে। অর্থাৎ তাদের যেই ফুড এইড বা খাদ্য সহায়তা আছে এটিকে আসলে কাট করে নিয়ে আসা হয়েছে। এরপরে খেয়াল করলে আপনি দেখবেন যে কি বলা হইতেছে, দ্য রোহিঙ্গা রেসপন্স ইজ ফেসিং এ সিভিয়ার ফান্ডিং ক্রাইসিস। তাহলে এই রোহিঙ্গাদের যে রেসপন্স আছে বা প্রতিক্রিয়ায় আসলে তারা ফেস করতেছে, ফেসিং এ সিভিয়ার ফান্ডিং ক্রাইসিস, একটা খুবই একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যারা চাইতেছে ফান্ডিং এর, ইলাস্ট্রেটেড বাই দ্য 2 রিসেন্ট কাট ইন ফুড অ্যাসিস্ট্যান্স। তাহলে খাদ্য সহায়তায় আসলে সাম্প্রতিকভাবে 2টা সহায়তা কমিয়ে দেওয়া হয়েছে, এইটা আসলে এই কারণে তাদের যেই ক্রাইসিসটা সেটা খুবই বেড়ে গেছে, ঠিক আছে। তো বেড়ে তো যাবেই, এটাই স্বাভাবিক, কারণ $12 থেকে যদি আপনাকে আপনার ফান্ড $8 করে দেওয়া হয় তাহলে $4 নাই, 3 ভাগের 1 ভাগ আপনাকে কাট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। দ্য স্পটলাইট শুড দাস মানে কি বলেন তো, দাস মানে হচ্ছে এইভাবে বা এই রূপে। তো এই যে স্পটলাইটটা আছে যেটা বলা হইতেছে, স্পটলাইট বলতে কি মেনু বা কি আইটেম, এটা মেন করা হইতেছে, হ্যাঁ। তো দ্য স্পটলাইট শুড দাস, এই স্পটলাইটটা এইভাবে কি হবে, বি অন দ্য ওরসেনিং শব্দের অর্থ খারাপের দিকে যাওয়া, হিউম্যানিটারিয়ান সিচুয়েশন, অর্থাৎ এই যে মানবতার দিকটা যে এভাবে খারাপ দিকে যাচ্ছে, অ্যান্ড কম্পাউন্ডিং অর্থাৎ জটিল, দেখেন কম্পাউন্ড মানে কিন্তু জটিল বা যৌগিক, রিকোয়ারমেন্টস অফ দ্য রোহিঙ্গা, অর্থাৎ খেয়াল করলে দেখবেন এটার অর্থ দাঁড়াচ্ছে অনেকটা এইরকম। এখন তাইলে স্পটলাইট বা মেইন দৃষ্টি এটার দিকে হওয়া উচিত যে তাদের ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি এবং জটিল যেই দরকার বা ডিমান্ডগুলো আছে এইটার দিকে আসলে স্পটলাইটটা হওয়াটা উচিত, মানে ফোকাসটা দেওয়া উচিত সবার। হোয়াট অ্যাবাউট দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অফ দ্য রোহিঙ্গা রিফিউজি, অর্থাৎ রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান এবং ভবিষ্যৎ কি, কারণ এটা তো আসলে কনফিউজিং, কারণ তাদের দেশের ওরা আসলে বলতেছে নিচ্ছি, কিন্তু আসলে এখন পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু হয়েছে কিনা বা হইলেও কতটুকু অগ্রগতি, এগুলো নিয়ে যথেষ্ট ডাউট আছে। দেন দেখেন বলা হচ্ছে যে ইট ইজ এ ব্যাটেল, অর্থাৎ এটা একটা যুদ্ধ, যে কি ব্যাটেল অফ নাম্বার দ্যাট গিভস পলিটিক্যাল অ্যাক্টরস দ্য রাইট টু ডিহিউম্যানাইজ দেম। তাহলে খেয়াল করে দেখেন ডিহিউম্যানাইজ মানে কি, অমানবিক। এটাকে সংখ্যার লড়াই যা রাজনৈতিক অভিনেতাদেরকে তাদের অমানবিক করার অধিকার দেয়? অবশ্যই দেয় না। তো এরপরে খেয়াল করেন বলা হচ্ছে যে উই উইশ টু বিলিভ দ্যাট, আমরা উইশ মানে কি, বিশ্বাস করতে চাই যে ক্রাইসিস ক্রিয়েট দ্য পুশ ফর দ্য অল্টারনেটিভ, ক্রাইসিস সবসময় কি করে, বিকল্পগুলোর জন্য রাস্তা খুলে দেয়, হ্যাঁ। অ্যান্ড দ্যাট, এবং সেই জন্য ইন দিস কেস, এই ক্ষেত্রে কালেকটিভ অ্যাকশনস, সমন্বিত উদ্যোগ, উইল বি টুয়ার্ডস দ্য ডিরেকশন। তাহলে কি করতে পারবে, খেয়াল করে দেখেন সম্মিলিত পদক্ষেপগুলি এই দিকেই হবে, ঠিক আছে। এটাই এখানে আসলে মেইন করা হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। তো দেন বলা হচ্ছে প্রেজেন্টলি, বর্তমানে আই এক্সপেরিয়েন্স ফিলিংস, আমি কি করব, আমি এক্সপিরিয়েন্স মানে আমার অভিজ্ঞতায় আসে বা আমি অনুভব করি, ফিলিংস অফ পেসিমিজম। খেয়াল করে দেখেন পেসিমিজম, অপটিমিজম শব্দের অর্থ আশা রাখা, আর পেসিমিজম মানে হইতেছে আশা হারায় ফেলা বা হতাশ হয়ে যাওয়া। অ্যাজ উই আর ডিলিং উইথ সিচুয়েশন, যেহেতু আমরা কি করতেছি, ডিল করতেছি উইথ সিচুয়েশন মানে এই পরিস্থিতির সাথে, হোয়ার উই অ্যাজ হিউম্যানিটেরিয়ান, অর্থাৎ মানবিকভাবে আমরা কাজ করতেছি অ্যাক্টর হিসেবে। আর অফেন টোল্ড, প্রায় সময় বলা হয়
দ্যাট মানে যে হিউম্যানিটেরিয়ান এইড ফর দ্য রোহিঙ্গা ইজ শ্রিঙ্কিং, অর্থাৎ তাদের জন্য এই মানবিক সহায়তা আসলে কি হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে আসতেছে দিন দিন। ঠিক আছে, তো এরপরে দেখেন কি বলা হচ্ছে, এরপরে যেটা বলা হচ্ছে ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট মানে হচ্ছে প্রকৃতপক্ষে, আমি আবার বারবার মনে করে দিই, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, ইট হ্যাজ অলরেডি শ্রাঙ্ক, এটার আওতা ছোট হয়ে এসেছে, হুইচ ইজ হোয়াই, যেটা কি কারণে, অ্যাজ অফ মিড অগাস্ট, অগাস্টের মধ্য সময়ে, ফান্ডস ফর দ্য জয়েন্ট রেসপন্স প্ল্যান, তাহলে খেয়াল করে দেখেন এটি ইতিমধ্যে সংকুচিত হয়েছে, যে কারণে মধ্য আগস্ট পর্যন্ত যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার জন্য তহবিলগুলি অনলি কভার্ড, যেটা কভার করছে 28.9% অফ দ্য 876 মিলিয়ন ইয়ারলি, অর্থাৎ খেয়াল করে দেখেন সংস্থাগুলির জন্য আবেদন করছিল কি বার্ষিকভাবে 876 মিলিয়ন, তার মধ্যে মাত্র কি কভার করছে 28.9% মাত্র এই সহায়তার কভার করছে। তো এরপরে খেয়াল করেন কি বলতেছে, যে গ্লোবাল লিডারশিপ, অর্থাৎ গ্লোবাল মানে বৈশ্বিক যে লিডারশিপ বা নেতৃত্ব আছে, মাস্ট হ্যাভ এ লিস্ট অফ এক্সপ্লেনেশন, তাদেরকে কি থাকতে হবে, অবশ্যই থাকতে হবে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা তাদের কাছে, অ্যাজ টু হোয়াই দে হ্যাভ লেস ফান্ড, যে কেন তাদের কাছে লেস ফান্ড বা অল্প ফান্ড বা তহবিল থাকবে, অ্যাভেলেবল মানে ইউজ করার মতো, অ্যান্ড দাস মানে এভাবে এক্সপ্লেইন দ্য কাট, তাদেরকে তাদের কথার এক্সপ্লেইন বা এক্সপ্লেনেশন দিতে হবে যে কেন তাদের কাছে আসলে কম তহবিল থাকবে। ঠিক আছে, বাট হোয়াই এম আই ইভেন সারপ্রাইজ, কিন্তু আমি অবাকই বা কেন হই, হোয়েন আই লিভ ইন এ ওয়ার্ল্ড, যেখানে আমি আসলে এমনটা বিশ্বে থাকি, হোয়ার পলিটিক্যাল অ্যাক্টর হ্যাভ ডিসাইডেড, যেখানে পলিটিক্যাল যেই অ্যাক্টরস বা প্রভাবকগুলো আছে ডিসাইড করে নেয় টু অ্যাবান্ডন, খেয়াল করে দেখেন অ্যাবান্ডন মানে কি, ত্যাগ করা, কি ত্যাগ করবে, প্যালেস্টাইন রিফিউজি, তারা প্যালেস্টাইনের রিফিউজিদেরকে ত্যাগ করছে, সিরিয়ান রিফিউজিদেরকে ত্যাগ করছে, মানে অভিবাসীদেরকে তারা ত্যাগ করছে, অ্যান্ড ম্যানি মার্জিনালাইজড কমিউনিটি, এবং মার্জিনালাইজ বা সংক্ষিপ্ত যে কমিউনিটি বা সম্প্রদায়গুলো আছে এগুলোকে যখন তারা আসলে পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে আমরা কেন অবাক হব, তাই না? তো এরপরে খেয়াল করেন কি বলা হচ্ছে, জিও পলিটিক্স, ভূ রাজনীতি, জিও পলিটিক্স মানে কিন্তু ভূ রাজনীতি, অ্যান্ড জিও ইকোনমিক্স, জিও ইকোনমিক্স মানে কি ভূ অর্থনীতি, ডিটারমাইন বা ঠিক করে, ডিটারমাইন মানে কিন্তু ঠিক করা বা নির্ধারণ করা, দ্য অ্যাভেলেবিলিটি, অর্থাৎ এই জিনিসগুলো ঠিক করে যে অ্যাভেলেবিলিটি অফ ফান্ড, ফান্ডের পর্যাপ্ততা কি পরিমাণ থাকবে, অ্যান্ড দ্য প্রায়োরিটাইজেশন, অর্থাৎ প্রায়োরিটাইজ মানে হচ্ছে আপনি অগ্রাধিকার নির্ধারণ করবেন যে আপনার কাছে কোনটা আগে দরকার কোনটা পরে দরকার, তাহলে প্রায়োরিটাইজেশন তারা ঠিক করবে ফর ফান্ড ডিস্ট্রিবিউশন, ফান্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ডিস্ট্রিবিউশন মানে কিন্তু বন্টন, অ্যান্ড উই ফেস দ্য রিস্ক, এবং আমরা কি ফেস করি, রিস্ক বা ঝুঁকি ফেস করি, অফ সিইং হিস্টোরি বি রিপিটেড, তাইলে কি সিইং হিস্টোরি মানে হচ্ছে ইতিহাসকে দেখা, হ্যাঁ, যে উই ফেস দ্য রিস্ক অফ সিইং হিস্টোরি বি রিপিটেড, যাতে আমরা না দেখি ইতিহাসের পুনরাবৃত্তি, যে আসলে দেয়া হবে বইলেও পরবর্তীতে দেয়া হচ্ছে না। যদি তারা ফান্ডিং না দেয় তাহলে আমাদের দেশের পক্ষে তো আর আসলে 10 লক্ষ রোহিঙ্গাদের কস্টিং বিয়ার করাটা পসিবল না, তাই না? তো সবাইকে এগিয়ে আসতে হবে, এমনটি এখানে ইন্ডিকেট করতেছে বা মিনিং করতেছে। এরপরে খেয়াল করেন বলতেছে রোহিঙ্গা পিপল লিভিং ইন কক্সবাজার, রোহিঙ্গা লোক যারা কিনা আসলে বাস করতেছে, লিভিং ইন কক্সবাজার, কক্সবাজারে বাস করতেছে, টেকনাফ অ্যান্ড উখিয়া, টেকনাফ এবং উখিয়াতে বাস করতেছে, আর হিউম্যান তারা কি মানুষ, উইথ দ্য রাইট টু লাইফ, তাদের কি আছে, জীবনের অধিকার আছে, তাদের ফুড খাদ্যের অধিকার আছে, ওয়াটারের অধিকার আছে, এডুকেশন শিক্ষার অধিকার আছে, এন্ড ডিগনিটি মর্যাদার অধিকার আছে। আমরা যেমন মানুষ, আমাদের যেগুলো অধিকার আছে তারাও মানুষ, তো পৃথিবীর উপরে কিন্তু তাদেরও একই অধিকার আছে, তাই না? এটি আসলে এখানে এই সেন্টেন্সটিতে বলা হয়েছে। দেন খেয়াল করেন বলা হচ্ছে যে দাস এভাবে দ্য ফিয়ার অফ দ্য রোহিঙ্গা বিং ফার্দার ইগনোরড ইজ এ প্রমিনেন্ট কনসার্ন অফ মাইন্ড, এভাবে রোহিঙ্গাদের আরো উপেক্ষা করার ভয়, অর্থাৎ যে তাদেরকে আরো উপেক্ষা বা ইগনোর করা হইতে পারে, এই ভয়টা একটা উদ্বেগের বিষয়। তারপরে খেয়াল করেন বলতেছে আই ক্যান নট বাট ওয়ান্ডার, আমি অবাক হব না, ইফ ইট ইজ এথনিসিটি, এথনিসিটি মানে কিন্তু খেয়াল করে দেখেন জাতিগততা, ঠিক আছে? তাহলে এথনিসিটি অফ দ্য রিফিউজি অ্যান্ড দ্য কালার অফ দেয়ার স্কিন, তাহলে তাদের চামড়ার কালার, দ্যাট ডিটারমাইন যেটা নির্দিষ্ট করে দেয় হাউ মাচ অ্যান্ড ফর হাউ লং হিউম্যানিটেরিয়ান এইড উইল বি অ্যাভেলেবল টু দেম। দেখেন তারা যদি হোয়াইট চামড়া হইতো তাহলে হয়তো বা তাদের প্রতি এতটা অন্যায় অবিচার করা হইতো কিনা এটা নিয়ে সন্দেহ আছে। তাহলে এদের জাতিগততা এবং গায়ের রং নির্ধারণ করে যে কতটা এবং কত দিনের জন্য তারা আসলে মানবিক সহায়তা পাবে, এইটা তো ভাবতেই পারি না। এমনই একটা কথা বা এই সেন্টেন্সে আসলে বলা হচ্ছে।
তারপরে দেখেন কি বলতেছে, আই ট্রুলি ওয়ান্ট টু বিলিভ, আমি সত্যিকার অর্থে ওয়ান্ট টু বিলিভ বিশ্বাস করতে চাই যে আমি আসলে ভুল, যে আমি রং। আই ওয়ান্ট টু বিলিভ, আমি বিশ্বাস করতে চাই দ্যাট উই সেলিব্রেট দ্য ডাইভার্সিটি অফ হিউম্যানকাইন্ড, আমি বিশ্বাস করতে চাই যে উই সেলিব্রেট, আমরা উদযাপন করব দ্য ডাইভার্সিটি, ডাইভার্সিটি মানে মানব বৈচিত্র্য অফ হিউম্যানকাইন্ড, তাহলে আমরা মানব জাতির বৈচিত্র্য উদযাপন করি, এটি আমরা কি করতে চাই, উদযাপন করতে চাই বা বিশ্বাস করতে চাই। বাট ইজ হিউম্যানিটি স্ট্রাগলিং টু প্র্যাকটিস ইউনিভার্সাল ভ্যালুস, কিন্তু মানবতা কি আসলে স্ট্রাগলিং টু প্র্যাকটিস, তারা স্ট্রাগল বা সংগ্রামটা করতেছে টু প্র্যাকটিস, প্র্যাকটিস মানে কি, যেই চেষ্টা, ঠিক আছে, বা চর্চা, ইউনিভার্সাল ভ্যালুস অর্থাৎ সর্বজনীন বা সার্বজনীন যে ভ্যালুগুলো আছে, দ্যাট ইট হ্যাজ বিন চ্যান্টিং অ্যান্ড টিচিং টু দ্য ডাউনট্রোডেন ফর নিয়ারলি 8 years। দেখেন ডাউনট্রোডেন শব্দের অর্থ কিন্তু নির্যাতিত বা নিপীড়িত, আর চ্যান্টিং শব্দের অর্থ কি আপনি খেয়াল করে দেখেন, চ্যান্টিং মানে হইতেছে কিছু না কিছু বলা, অ্যান্ড টিচিং মানে হইতেছে শিক্ষা দেওয়া, ঠিক আছে। তাইলে আমরা এইটার মিনিং যদি করি অনেকটা এরকম, যে কিন্তু মানবতা কি সর্বজনীন মূল্যবোধের চর্চার জন্য সংগ্রাম করছে, যা তারা প্রায় 80 বছর ধরে নিপীড়িতদের জন্য জব ও শিক্ষা দিয়ে আসছে। এরপরে খেয়াল করলে দেখবেন যেটি বলা হচ্ছে যে ডু উই নট ওয়ান্ট টু রিঅ্যাফার্ম, দেখেন অ্যাফার্ম শব্দের অর্থ দৃঢ় করা, তাইলে রিঅ্যাফার্ম শব্দের অর্থ কি, পুনরায় নিশ্চিত করা, তাইলে আমরা কি চাইবো না পুনরায় নিশ্চিত করতে, দ্য পারপোজেস, পারপোজ মানে উদ্দেশ্য, অ্যান্ড প্রিন্সিপালস মানে মূলনীতি, অফ দ্য চার্টার অফ দ্য ইউনাইটেড নেশন। খেয়াল করে দেখেন চার্টার অফ দ্য ইউনাইটেড নেশন, এখানে কি বলা হচ্ছে, আমরা কি জাতিসংঘের সনদ, তাহলে চার্টার মানে হচ্ছে জাতিসংঘের সনদ, অফ দ্য ইউনাইটেড নেশন মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, এবং মূল আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির উদ্দেশ্য এবং নীতিগুলোকে আমরা কি পুনরায় নিশ্চিত করতে চাই না। আসলে ওই জিনিসগুলোর মূল বক্তব্য কি, যে তোমরা একে অন্যকে সাহায্য করো, কেউ বিপদে পড়লে তাকে হেল্প করো, মানবতা নিয়ে আগে আসো, তাই না। তাহলে আমরা এই জিনিসগুলোকে নিশ্চিত করতে চাই না। এরপরে খেয়াল করেন কি বলতেছে, অফকোর্স অবশ্যই, উই আর অল ইকুয়াল ইন হিউম্যান, মানুষ হিসেবে আমরা সবাই সমান, বাট সাম আর মোর ইকুয়াল দেন আদার, কিন্তু কেউ কেউ অন্যদের থেকে বেশি সমান। টু প্যারাফ্রেজ এ ওয়াইডলি কোটেড লাইন ফ্রম জর্জ অরওয়েলস এনিম্যাল ফার্ম, তাইলে খেয়াল করে দেখেন মানুষ হিসেবে আমরা সমান, কিন্তু কেউ কেউ অন্যদের চেয়ে বেশি সমান, এটা জর্জ অরওয়েলের এনিম্যাল ফার্ম থেকে একটা ব্যাপকভাবে উদ্ধৃত লাইন, ঠিক আছে। এরপরে খেয়াল করেন বলা হচ্ছে যে সাচ ডিফারেন্সেস, এই ধরনের যে পার্থক্যগুলো আছে, আর বেসড অন পাওয়ার, এই পার্থক্যগুলো কি করে দেয়, কিসের থেকে আসলে আসে, দেখেন পাওয়ার মানে ক্ষমতা, জেন্ডার মানে লিঙ্গ, এথনিসিটি মানে জাতিগততা, মানি মানে অর্থ, ন্যাচারাল রিসোর্স মানে প্রাকৃতিক সম্পদ, অ্যান্ড আর্মস ট্রেড এবং আপনার যেই অস্ত্রের যেই চুক্তি বা বিজনেস, এইটা অ্যাজ এভিডেন্সড ইন মাল্টিপল কান্ট্রিজ অ্যাট মাল্টিপল লেভেল, এবং বিভিন্ন লেভেলে বিভিন্ন কান্ট্রিতে আমরা প্রমাণিত যে এই যে পার্থক্যগুলো, এগুলো কোন জিনিসটা করে দিচ্ছে, যে কে সাহায্য বেশি পাবে, কে কম পাবে, এটা হইলো আপনার এই জিনিসগুলো বা এই ফ্যাক্টরগুলোর উপরে নির্ভরশীল, এটি আসলে এখানে বলা হয়েছে। এরপর দেখেন মাই আদার ফিলিংস আর অফ হোপ অ্যান্ড অপটিমিজম, অপটিমিজম মানে কিন্তু আশাবাদ, এটি অবশ্যই মনে রাখতে হবে কারণ এটা মোস্ট কমন এবং মোস্টলি ইউজড একটা ওয়ার্ড। তাহলে আমার অন্য যে ফিলগুলো আছে এগুলো কি, হোপ মানে আশা এবং অপটিমিজম মানে হলো আশাবাদ। এরপরে খেয়াল করেন কি বলতেছে, দিস ইজ বেসড অন হাউ অপরচুনিটিস হ্যাভ বিন ক্রিয়েটেড, এইটা আসলে ক্রিয়েটেড ফর কমিউনিটিস টু অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে কি, খেয়াল করে দেখেন অ্যাডাপ্ট মানে অনুসরণ করা, আর এরপর দেখেন বলা হচ্ছে টু দেয়ার কন্ডিশনস, তাদের অবস্থা অনুযায়ী ইন দ্য ক্যাম্প, ক্যাম্পে, তাহলে খেয়াল করে দেখেন এটি ক্যাম্পে সম্প্রদায়ের জন্য তাদের অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার এবং নতুন শেখার দক্ষতার বিকাশ, ঠিক আছে, নতুন শেখার দক্ষতার বিকাশ, সাহায্যের উপরে নির্ভরতা হ্রাস, এবং ক্যাম্প জুড়ে কমিউনিটি সেন্টারগুলোতে দক্ষতার বিকাশ এবং সক্ষমতা নির্মাণ কর্মসূচির মাধ্যমে তাদের জীবিকাকে এগিয়ে নেওয়ার জন্য কিভাবে সুযোগ তৈরি করা হয়েছে তার উপরে ভিত্তি করা। দেখেন এখানে বেশ কিছু ওয়ার্ড আপনি পাবেন, যেমন লিভলিহুড একটা আছে, তারপরে আপনি যদি এখানে খুঁজেন রিলায়েন্স নির্ভরতা, ডেভেলপমেন্ট মানে তো উন্নতি আপনারা জানেন, ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম, দেখেন ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম এটার অর্থ কি, এটির অর্থ হচ্ছে সক্ষমতা নির্মাণ কর্মসূচি, ইন কম্পিটিশন অ্যাক্রস, অ্যাক্রস মানে হচ্ছে জুড়ে, অ্যাক্রস দ্য ক্যাম্প মানে ক্যাম্প জুড়ে, ঠিক আছে। তো এইটির ট্রান্সলেশনটি, এটি একটি বড় লাইন, তো আসলে আপনারা যারা
বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, তারা যদি নিজেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চান তাহলে এই বড় বড় লাইনগুলো ট্রান্সলেশন করার কোনো অল্টারনেটিভ নেই, কারণ ছোট ছোট লাইন কিন্তু অনেকেই ট্রান্সলেট করে ফেলতে পারে। বাট যখন এই লাইনটা এক লাইন থেকে 3-4 লাইনের একটা লাইন বা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে, তখনই কিন্তু আপনি একটা প্রবলেমের মধ্যে পড়বেন যে কিভাবে আসলে আপনি এই জিনিসটা করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর না বুঝলে কমেন্ট সেকশন তো আছেই আপনাদের জন্য ওপেন, সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি কমেন্ট করে আপনার প্রশ্ন রেখে যাবেন, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে ওইটাও দিয়ে যাবেন, কমেন্ট করে অবশ্যই অনুপ্রাণিত করবেন। উই আর অলসো গোয়িং থ্রু এ পিরিয়ড অফ হেভি রেইনফল। আমরা কিসের মধ্য দিয়ে যাচ্ছি? একটা হেভি রেইনফল পিরিয়ড বা সময়ের মধ্য দিয়ে কিন্তু আমরা যাইতেছি, কারণ এখন বৃষ্টির সিজন। হুইচ হ্যাজ কজ, যেটা আসলে হয়েছে, কি হয়েছে? সিভিয়ার ড্যামেজ, ব্যাপক ড্যামেজ। সিভিয়ার মানে কিন্তু অনেক বেশি ড্যামেজ টু শেল্টার মানে বাসস্থান, ফ্যাসিলিটিস মানে সুবিধা, এন্ড ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো সুবিধা। তো এগুলোতে ব্যাপক ক্ষতি সাধন করছে। অ্যাডিং টু দ্য প্রিডিকেমেন্ট, খেয়াল করেন, প্রেডিকামেন্ট অফ দ্য অলরেডি ফ্রেজাইল ডিসপ্লেসড কমিউনিটিস। তাহলে খেয়াল করে দেখেন, ডিসপ্লেসড কমিউনিটি মানে কিন্তু বাস্তুচ্যুত কমিউনিটি, অর্থাৎ যাদের ঘর বাড়ি নাই, ওই কমিউনিটিটার কথা এখানে বলা হয়েছে। আর প্রেডিকামেন্ট মানে কি? খেয়াল করে দেখেন, এটির মিনিং যদি আপনি করতে যান তাহলে যেটা দাঁড়াবে অফ দ্য অলরেডি ফ্রেজাইল, অর্থাৎ পূর্বাভাস। আমরা ভারী বৃষ্টিপাতের মধ্যে দিয়ে যাচ্ছি, যা আশ্রয় কেন্দ্র, সুযোগ সুবিধা এবং অবকাঠামোর মারাত্মক ক্ষতি করেছে, যা ইতিমধ্যেই তাদের সাথে কি যোগ করছে? প্রেডিকামেন্ট শব্দের অর্থ হইতেছে কি? আগুনে ঘি ঢেলা দেওয়া টাইপের। ঠিক আছে, যে একে তো বিভিন্ন সমস্যা ছিলই, তার উপরে আরো নতুন সমস্যা অ্যাড করছে, যে আগে যে পয়েন্টগুলা বললাম, এই পয়েন্টগুলা। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে দেখেন বলা হচ্ছে দাস মানে এভাবে গ্রেটার এফোর্ট, অনেক বেশি এফোর্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, আর দ্য নিড অফ দ্য আওয়ার, বর্তমান সময় তাহলে সবচেয়ে বেশি কি দরকার? এফোর্ট বা প্রচেষ্টা এবং ইনভেস্টমেন্ট, বিনিয়োগের দরকার। এরপরে দেখেন কি বলা হচ্ছে, রিমেইনিং ফিক্সেটেড অন দ্য রিটার্ন অফ দ্য রোহিঙ্গা, অর্থাৎ খেয়াল করে দেখেন, ফিক্সেটেড শব্দের অর্থ কিন্তু স্থির থাকা। তাইলে অন দ্য রিটার্ন অফ দ্য রোহিঙ্গা, তাইলে রোহিঙ্গাদের রিটার্ন বা ফেরত যাওয়ার ব্যাপারে এই যে ফিক্স বা স্থির থাকা, আন্ডারস্ট্যান্ডেবল, এটা অবশ্যই বোধগম্য। অ্যাজ দে হ্যাভ দ্য রাইট টু রিটার্ন টু দেয়ার হোম, যেহেতু তাদের নিজেদের কি অধিকার আছে? তাদের দেশে ফিরে যাওয়ার অধিকার আছে। এরপরে দেখেন কি বলা হচ্ছে, হ্যাভিং অ্যাকনোলেজ দিস রাইট। তাইলে অ্যাকনোলেজ মানে কিন্তু কি? খেয়াল করলে দেখবেন, অ্যাকনোলেজ মানে হচ্ছে স্বীকার করা। এই অধিকার স্বীকার করার পরে ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার, খেয়াল করে দেখেন, ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার, এটা মনে রাখা দরকার যে ইভেন ইফ রিপ্যাট্রিয়েশন ইজ ইনফর্ম, যদি রিপ্যাট্রিয়েশন মানে হচ্ছে কি? প্রত্যাবাসন, অ্যান্ড ভলান্টারি, এটা যদিও বা ভলান্টারি বা ঐচ্ছিক হয় এবং এটা আসলে তাদেরকে জানানো হয়, উই ক্যান নট ইগনোর দ্য ফ্যাক্ট, আমরা এই সত্যটাকে ইগনোর করতে পারি না, দ্যাট সাচ এ রিটার্ন উইল বি আ হিউজ আন্ডারটেকিং। তাহলে সাচ মানে হইতেছে যেমন, এ রিটার্ন একটা মানে প্রত্যাবাসন, উইল বি এ হিউজ আন্ডারটেকিং অ্যান্ড রিকোয়ার দ্য কোঅপারেশন অফ মাল্টিপল অ্যাক্টর অন দ্য পার্ট অফ মিয়ানমার। তাহলে এই যে ফেরত যাওয়া, এটা কিন্তু মিয়ানমারের কি বলা যায়, এটা যদি মিয়ানমার, বাংলাদেশ এবং গ্লোবাল অ্যাক্টররা সমন্বয় না করে, তাহলে কিন্তু আসলে এই উদ্যোগ সফল করা কোনোভাবেই সম্ভব না। তবে এটা একটা বিশাল উদ্যোগ হবে যদি তাদেরকে আসলে ফেরত পাঠানোর প্রক্রিয়াটা শুরু করা যায় কোঅর্ডিনেশন এর মাধ্যমে। তারপরে খেয়াল করলে দেখবেন, এ পসিবল রিপ্যাট্রিয়েশন মানে প্রত্যাবাসন, খেয়াল করেন, রিপ্যাট্রিয়েশন মানে হলো প্রত্যাবাসন, কলস ফর ইন্টেন্সিভ বিল্যাটারাল, ইন্টেন্সিভ মানে কিন্তু ব্যাপক, বিল্যাটারাল মানে হচ্ছে দ্বিপাক্ষিক, অ্যান্ড মাল্টিল্যাটারাল বহুপাক্ষিক নেগোসিয়েশন। তাইলে এই জিনিসটার জন্য শুধু দ্বিপাক্ষিক হলেই চলবে না, নিবিড় দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক একটা আলোচনার আহ্বান জানানো হয়। অ্যাজ ইট কুড বি এ লং টার্ম প্রসেস স্প্যানিং ইয়ার্স, তাহলে যেহেতু এটা কয়েক বছর ধরে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হইতে পারে। এরপরে খেয়াল করলে দেখবেন বলা হচ্ছে যে ইন দ্য মিন টাইম, এর মধ্যেই রোহিঙ্গা রিফিউজিস লিভিং ইন বাংলাদেশ, তারা কি উইল রিকোয়ার দ্য ফ্লো অফ হিউম্যানিটারিয়ান এইড উইদাউট এনি ডিসরাপশন। খেয়াল করে দেখেন, ডিসরাপশন মানে কি? ব্যাহত হওয়া, আর রিফিউজি মানে তো আপনারা জানেনই, অভিবাসী যারা আছে, হিউম্যানিটারিয়ান এইড মানে মানবিক সহায়তা, রিপ্যাট্রিয়েশন মানে প্রত্যাবাসন, তো এগুলো তো আপনারা মোটামুটি জানেন সবাই। সো ইতোমধ্যে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো বাধা ছাড়াই কিন্তু মানবিক সাহায্য প্রবাহের
প্রয়োজন হবে, কারণ যতদিন না তারা না যায় ততদিন তো এই সহায়তা চালু রাখতে হবে, তাই না? নাইলে এই মানুষগুলো আসলে খুবই বিপদের মধ্যে থাকবে। তো ধৈর্য ধরে আর কিছুক্ষণ সাথেই থাকবেন, কারণ ভিডিও প্রায় শেষের পর্যায়ে আছে। হাউএভার বিফোর অল দিস টাইম, অর্থাৎ এই জিনিসগুলোর আগে, হাউএভার মানে আমি আগেও বলছি, যাই হোক, এগুলো খুব গুরুত্বপূর্ণ কানেক্টরস। সেন্টেন্স কানেক্টরস ইউজ করতে না পারলে কিন্তু আপনি লেখার মান ভালো হবে না, তো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দেখেন, ইফ মানে যদি, দেয়ার এভার হ্যাজ বিন এ মোমেন্টাস টাইম ফর হিউম্যানিটি টু এক্সিস্ট অ্যান্ড অ্যাক্ট, ইট ইজ নাও। তাহলে খেয়াল করে দেখেন জিনিসটা কি দাঁড়াইতেছে। এই সমস্ত কিছুর আগে যদি কখনো মানবতার অস্তিত্ব এবং কাজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ সময় থাকে, সেটা হলো এখন, বর্তমানে। ঠিক আছে, কারণ মানবিক দৃষ্টি বা মানবিক দৃষ্টিকোণ দেখানোর তো এটাই সময়। দিস ইজ ট্রু, এটা সত্য, ইন রেসপেক্ট টু ক্লাইমেট জাস্টিস। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, জেন্ডার জাস্টিস অ্যান্ড জাস্টিস ফর দ্য রোহিঙ্গা। তাইলে এটি জলবায়ুর জন্য উপরে ন্যায় বিচার, লিঙ্গের উপরে ন্যায় বিচার এবং রোহিঙ্গাদের জন্য ন্যায় বিচারের ক্ষেত্রে জিনিসটা কিন্তু সত্য, এটি মিন করা হচ্ছে। এরপরে লক্ষ্য করলে দেখবেন, উই অফেন টেল দ্য ইউথ, আমরা প্রায়শই যুবকদেরকে বলে থাকি, অফ টুডে, আজকালকার, হাউ ব্রেভ, কতটা সাহসী, ইমাজিনেটিভ, ইনোভেটিভ দে আর, তারা কতটা কল্পনাপ্রসূ এবং কতটা ইনোভেটিভ বা উদ্ভাবনী, অ্যান্ড হাউ দে উইল লিড দ্য ট্রান্সফরমেশন উই সিক ফর জাস্টিস। তাইলে তাদেরকে আমরা বলি যে তারা কতটা সাহসী, কল্পনাপ্রবণ, উদ্ভাবনী এবং কিভাবে তারা ন্যায় বিচারের জন্য আমরা যে রূপান্তর চাই সেটার নেতৃত্বটা দিবে। I therefore, আমি বিশ্বব্যাপী want to draw the attention of the youth leadership across the globe। তাহলে খেয়াল করলে দেখবেন, সেই জন্য আমি চাইবো to draw the attention, অর্থাৎ attention মানে কি, মনোযোগ আকর্ষণ করা। আমি মনোযোগ আকর্ষণ করতে চাইবো of the youth leadership, যুব যে লিডারশিপ বা নেতৃত্ব আছে সেটা মনোযোগ আকর্ষণ করতে চাইবো across the globe, সারা বিশ্বব্যাপী, to nudge them। নাচ শব্দের অর্থ কি খেয়াল করে দেখেন, নাচ শব্দের অর্থ হচ্ছে কি বলা যায়, একত্রিত করা, টু ইউনাইট, রাজি করানো, টু ইউনাইট মানে একত্রিত করা, নাচ মানে হচ্ছে রাজি করানো, অ্যান্ড কালেকটিভলি কল ফর দ্য রাইট অফ রিফিউজি, এবং সমন্বিতভাবে কল ফর দ্য রাইট অফ দ্য রিফিউজি, অর্থ এটির অর্থ কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখেন, কল ফর দ্য রাইট অফ দ্য রিফিউজি মানে রিফিউজি যারা আছে, অর্থাৎ যারা উদ্বাস্তু, তাদের যে অধিকার আছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তাহলে আমি তাদের নেতৃত্ব যারা আছে, বিশ্ব নেতৃত্ব, তাদের দৃষ্টিটা আকর্ষণ করতে চাই, তাদের একত্রিত করতে এবং সম্মিলিতভাবে বিশ্বজুড়ে উদ্বাস্তুদের অধিকারের জন্য আহ্বান জানাতে চাই। আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই। তো এরপরে আসেন, কি বলা হচ্ছে, রোহিঙ্গা ইউথ আর নো ডিফারেন্ট, রোহিঙ্গা তরুণরা এর থেকে আলাদা নয়। দে অ্যাসপায়ার, তারা উচ্চাকাঙ্ক্ষী, অ্যাসপায়ার অর্থ উচ্চাকাঙ্ক্ষী, ওয়ান্ট টু লার্ন, তারা শিখতে চায়, অ্যান্ড লিড, নেতৃত্ব দিতে চায়। এরপরে আসেন আমরা এই পোর্শনটাতে একটু চোখ দিয়ে যাই। দে ড্রিম অফ এ বেটার ওয়ার্ল্ড, তারাও একটি ভালো বা কি বলা যায়, একটা ভালো একটা বিশ্বের স্বপ্ন দেখে, ফর দেমসেলফ, নিজেদের জন্য, অন দেয়ার ওন ল্যান্ড, তাদের নিজেদের ভূমিতে, অ্যাজ ওয়েল অ্যাজ হোয়ার এভার দে মে সেটেল, এবং ইভেনচুয়ালি, অবশেষে তারা যেখানে কি তাদের বসতি স্থাপন করতে পারে সেটা। উই মাস্ট অ্যাকনোলেজ, আমাদেরকে স্বীকার করতেই হবে যে দেয়ার ইজ নো রিচিং দ্য এসডিজি গোলস, অর্থাৎ আমরা কি করতে পারবো না, তাদের যে চাহিদা আছে রোহিঙ্গা ইউথদের, তাদের চাহিদা যতক্ষণ পর্যন্ত না আমরা আসলে মিট করতে সক্ষম হব, আমরা এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে আসলে কি করতে পারবো না, লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আপনারা জানেন যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে 17টি লক্ষ্যমাত্রা রয়েছে আর সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে 169টির মতো। সো ওইগুলো অ্যাচিভ করতে গেলে আসলে আমাদের এর কোনো বিকল্প নাই। এরপরে খেয়াল করেন, বলা হচ্ছে যে উই ক্যান নট ডিনাই দেয়ার প্রেজেন্স, আমরা তাদের অস্তিত্বকে আসলে অস্বীকার করতে পারি না, নর দেয়ার রাইট, এবং তাদের রাইটকেও উপেক্ষা করতে পারি না। আমি আপনাদেরকে একটা জিনিস শিখাইছিলাম, এটা হচ্ছে নাইদার নর। নাইদার নর মানে হচ্ছে না এটা না ওইটা, ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফর এ সিকিউর ফিউচার। তার মানে একটি টেকসই উন্নয়নের জন্য আমরা কি করতে পারি না, তাদের যে উপস্থিতি এবং তাদের যেই অধিকার সেটাকে আমরা অস্বীকার করতে পারি না কোনোভাবেই। ঠিক আছে, তো এরপরে আসেন কি বলতেছে, লেট কালেকটিভ এফোর্টস ফর ডিউরেবল অ্যান্ড ইফেক্টিভ সলিউশনস বি এমিনেন্ট। খেয়াল করে দেখবেন, এমিনেন্ট শব্দের অর্থ কিন্তু বিখ্যাত বা স্পেশাল। তাইলে খেয়াল করেন যে টেকসই এবং কার্যকর সমাধানের জন্য, দেখেন ডিউরেবল শব্দের অর্থ কি, ডিউরেবল মানে হচ্ছে টেকসই, ইফেক্টিভ মানে হচ্ছে কার্যকর। সমাধানের জন্য কি করতে হবে, সম্মিলিত প্রচেষ্টা। হ্যাঁ, ইমিনেন্ট অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টা, অ্যান্ড নট বি সাবজেক্ট টু এ জিওপলিটিক্স, এবং
শুধুমাত্র ভূ রাজনীতি এবং জিও অর্থনীতি মানে জিও ইকোনমিক্স যেটাকে বলা হচ্ছে এবং জিও ইকোনমিক্স এলন একাই যাতে এর অধীন না হয়, তাহলে টেকসই এবং কার্যকর সমাধানের জন্য সম্মিলিত প্রচেষ্টা আসন্ন হতে দিন এবং শুধুমাত্র ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতির অধীনই যাতে না হয়। এরপরে খেয়াল করেন কি বলতেছে, ইনস্টেড তার পরিবর্তে ফোকাস অন দ্য হিউম্যানিটারিয়ান অর্থাৎ মানবিক যে দৃষ্টিকোণগুলো আছে সেদিকে ফোকাস করতে হবে, অ্যান্ড রাইটস পার্সপেক্টিভ এবং অধিকারের দিকেও খেয়াল রাখতে হবে। লেট আস স্ট্যান্ড ইন সলিডারিটি আমাদেরকে ঐক্যের সাথে দাঁড়াতে হবে, অ্যান্ড ওয়ার্ক ফর দ্য কাজ করতে হবে, রাইট মানে অধিকার এবং জাস্টিস ফর দ্য রোহিঙ্গা এবং তাদের ন্যায় বিচারের জন্য। পরিবর্তে আমরা মানবিক এবং অধিকারের দৃষ্টিকোণে ফোকাস করুন, আসন ঐক্যবদ্ধ হই এবং রোহিঙ্গাদের অধিকার এবং ন্যায় বিচারের জন্য একসাথে কাজ করি। তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।